লড়াই শুধু মুসলমানদের নয়, আজকে অনেকেই বুঝতে পারছেন না। আমার আগামী দিন অমুসলিম হিন্দু ভাইয়েরা বুঝতে পারবেন যে তাদের দেবত্ব সম্পত্তি হাজার হাজার একর বিঘে, সেটা হয়তো কোনোদিন তারা নিয়ে নিতে পারে। নিয়ে আজকে দেখুন আম্বানিকে যেখানে বিল্ডিংটা আছে বোম্বাইতে, বিল্ডিংটা 27 তলা বিল্ডিং, ওই 4 লক্ষ একর জমির ওপর যে বিল্ডিংটা আছে, সম্ভবত কত জমি একর এরকম একটা, তো যাই হোক আমার মানে 20 কোটি টাকাতে মাত্র কিনেছিল ওয়াকাফের কাছ থেকে। তাহলে এই রকম তাদেরকে দিয়ে দেবে ওয়াকাফের সম্পত্তি। আগামী দিন আদিবাসীদের জল জঙ্গলের অধিকার কেড়ে নেবে। আগামী দিন এই যে আজকে সর্দারজিরা যারা শিখেরা তারা আমাদের সঙ্গে সাথ দেবেন বলেছেন, তারা বুঝতে পারছেন যে কৃষকরা কত আন্দোলন করে আজকে এই জায়গায় এসেছে। তারা জানে মুসলমানদেরকে দমিয়ে দিতে পারলে অন্যান্য সমস্ত ধর্ম বর্ণর মানুষদেরকে দমিয়ে দেওয়া সহজ হবে। তাই সকলকে বলবো, যারা সেকুলার, যারা বোঝেন, যারা ভবিষ্যতের কথা চিন্তা করেন, যারা সংবিধানকে ভালোবাসেন, সংবিধানকে মান্যতা দেন এবং দেশের এবং দশের কথা চিন্তা করেন, তাদেরকে বলবো এই রকম ধর্মের খেলায় মেতে উঠবেন না। ধর্মের লড়াই হিন্দু মুসলমানের নাই, ছিল না, এটা রাজনীতির ব্যাপার। রাজনীতির অঙ্কে ধর্ম চলে এসেছে। এই জিহাদ নিয়ে মানুষকে উস্কানো হচ্ছে, তারপরে এই যে কাফের নিয়ে উস্কানো হচ্ছে। এই শব্দগুলো, এগুলো একটা আরবি শব্দ, এগুলোর ব্যাখ্যা আছে, মানে আছে। এগুলোর মানে কাউকে গালাগালি নয়, কাউকে মারপিট নয়, এগুলো গুগল সার্চ করলে পাবেন। তাহলে এই সব কথাবার্তা বলে, কোরআনের আয়াত বলে, এটা বলে ওটা বলে হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করছে এক শ্রেণীর রাজনীতির কারবারিরা, তাদের চেয়ারের জন্য, গদির জন্য, লড়াইয়ের জন্য। বর্তমানে আমাদের রাজ্য সরকার তারা যেভাবে আমাদের পাশে থাকছে, যেভাবে অন্যান্য রাজ্যের সরকারেরা যেভাবে পাশে থেকেছে, সুপ্রিম কোর্টে লড়াই করেছে, এবং যারা আজকে লোকসভায় যে সমস্ত এমপিরা যারা লড়াই করেছে, তাদের সকলকে আমরা আমাদের পক্ষ থেকে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সাধুবাদ জানাই। 26-এর ব্রিগেড সমাবেশে একটাও প্রাপ্তবয়স্ক মুসলিম বাড়িতে থাকবে না। ওই দিন সব ব্রিগেডের মাঠে যাবে। এই ব্রিগেডের মাঠ হবে ভারতবর্ষের ঐতিহাসিক ব্রিগেড হবে, সেটা 26 তারিখে ভারতবর্ষের মানুষ দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। 26 বলছে যে এই আন্দোলনটা বাইরে চুপচাপ হয়ে গেছে, আর শুধু বাংলাটাই হচ্ছে, বলে কিছুদিন করতে করতে এও চুপচাপ হয়ে যায়। শুধু শুভেন্দু অধিকারী বলেন, এটা দিলীপ বাবুও বলেছেন। তো ওনারা যে আমাদের আন্দোলন নিয়ে ভাবছেন, এই জন্য ধন্যবাদ। ওনারা তেমন আমাদের নিয়ে চিন্তায় আছেন, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি এটুকুই বলবো, আপনারা আপনাদের অত চিন্তা করতে হবে না, আমরা আমাদের মতো আন্দোলন করে যাব। বিজেপির কিছু নেতারা বলছে যে পশ্চিমবাংলায় মুসলিমদের কোনো চিন্তা নেই, ওয়াকফ সম্পত্তি যেটা আছে সেটা একমাত্র শুধু মুসলিমদের, গরিব মানুষের উপকার হবে, সেই বিষয়ে কি বলবো? ওরা অনেক রকমভাবে আমাদেরকে টোপ খাওয়ানোর চেষ্টা করছে। আমাদের টোপ খাইয়ে কোনো লাভ হবে না। ওদের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখবো আমাদের পক্ষে একটা কাজও ওরা করেনি, বরং সবটাই বিপক্ষে। আমাদের সব কিছুতে ওরা অধিকার হরণ করেছে। আমাদের গরুর গোস্ত খাওয়ার নাম করে মানুষ মারছে, মসজিদে বুলডোজার চালাচ্ছে, মাদ্রাসায় বুলডোজার চালাচ্ছে, যারা আমাদের বাবরি মসজিদ নিয়েছে, আরও ইত্যাদি ইত্যাদি কথা বলবো। তো তারা যদি আমাদেরকে বলে ওয়াকফ সম্পত্তি তোমাদের ভালোর জন্য করছি, সেই কার মুখে কি একটা বলে না, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। আগামী দিন যদি সুপ্রিম কোর্ট যদি ওয়াকফের পক্ষে রায় দেয়, তখন আপনারা কি করবেন? তাহলে আমাদের পরবর্তী কি সিদ্ধান্ত হবে সেটা আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাদের দেখাবে পথ। আমাদের আন্দোলনের আরও পথ আছে, নিশ্চয়ই আছে, সেই আন্দোলনের পথ চলবে। আশা আশা করছি ভালোই কিছু হবে, পজিটিভ হবে।